ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটি ১-১১ হবে, যার খেসারত বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও আমাদের গণ অধিকার সহ প্রত্যেকটি দলকে দিতে হবে। সুতরাং ফেব্রুয়ারি মাসে সবাইকে নির্বাচন আদায় করে নিতে হবে, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহের কালীগঞ্জে রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, নির্বাচনের অনিশ্চয়তা বজায় থাকলে ক্ষমতায় আবারও আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এ সময় দেশের রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার দখলের প্রেক্ষাপটে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। তিনি আরও বলেন, গত ১৬ বছর হাসিনা যে তন্ত্র কায়েম করেছিল তা এখনও ভাঙা যায়নি। সুতরাং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনের বিকল্প নেই জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে। এখন নির্বাচনের বিকল্প এদেশে আর কিছু হতে পারে না, তাই নির্বাচন আদায় করে নেওয়া হবে। নির্বাচনে অর্থনৈতিক প্রভাব নিয়েও তিনি সতর্ক করেন। রাশেদ খান বলেন, এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন, একজন সংসদ সদস্য প্রার্থীর ভোট করতে ২০ থেকে ২৫ কোটি টাকা খরচ হয়। নগদ টাকা, মাংস বা কোনো উপঢৌকন নিয়ে যদি কেউ ভোট চাইতে আসে তাদেরকে ঝাঁটা করে প্রতিরোধ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করতে পারবে না বলে উল্লেখ করেন তিনি বলেন, বাংলার জমিনে আর কোনোদিন ১৮ বা ২৪-এর মতো নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে তাদের কোনো জায়গা হবে না। ওই বক্তব্যে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূলে এখনও দখলদারি চলছে। যারা এসব কর্ম করছে তাদেরকে জুলাই আন্দোলনের সব দল মিলে করতে হবে। সেদের কোনো দলীয় পরিচয় নেই। এর আগে ৩০ অক্টোবর নিজের ফেসবুক পেজে রাশেদ খান লিখেছিলেন, অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন জামায়াত ও এনসিপি বাদে সব দলের সাথেই করেছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আরেকটি ১-১১ অনিবার্য করা হচ্ছে।